তো আজকে দেখবো আমরা চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10-এ যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে যে ফাইনাল হুক ফাইনাল হুকস অফ এন্ড অ্যান্ড এফভি। আমি একটা জিনিস আমি বলে রাখি, যখন আমি ইউজ করব ইনিশিয়াল, তার মানে হচ্ছে কোনো স্ট্রোকের প্রথমে একদম শুরুতে। যখন আমি ইউজ করব মিডিয়াল, মানে হচ্ছে মাঝখানে কোনো স্ট্রোকের। আর যখন আমি ইউজ করবো ফাইনাল, তার মানে হচ্ছে কোনো স্ট্রোকের একদম শেষে। তো এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ফাইনাল হুকস অফ এন অ্যান্ড এফ। সো নর্মালি আমরা জানি যে এন দেখতে হয় এরকম, আর এফ ভি দেখতে হয় এরকম। তো কোনো স্ট্রোকের শেষে যদি আমার এন উচ্চারণ হয়, অথবা যদি কোনো স্ট্রোকের শেষে যদি আমার এফ অথবা ভি উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে আমরা এন ভি ফুল ফর্মে না লিখে, এন এফ ফুল ফর্মে না লিখে আমরা হুক ইউজ করি। তো হুকটা কিরকম ভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি, দেখো। প্রথমে আমি টিডি দিয়ে আমি দেখাচ্ছি। টিডি বলতে স্ট্রেট স্ট্রোক দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে? স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে কি হয়, তো স্ট্রেট স্ট্রোকের মধ্যে আমি টিডি কে আমি ধরে নিয়ে আমি কিন্তু দেখাবো টোটালটা। তো একটা সিম্পল জিনিস তুমি জেনে রাখবে যে বাম দিকে যদি করি তাহলে হবে এন হুক। আর আহ, না, ডান দিকে বলবো না, বলবো যে তোমার রাইট মোশন। রাইট মোশনে হয় এন এর হুক, আর লেফট মোশনে হয় এফ অথবা ভি হুক। ঠিক আছে, তুমি জাস্ট জেনে রাখো, তারপর আমি যখন বানাবো স্ট্রোক গুলো তখন বুঝতে পারবে, দেখবে। রাইট মোশনে হয় এন এর হুক, আর লেফট মোশনে হয় এফ ভি এর হুক। রাইট মোশন মানে হচ্ছে এই দিকে, আর লেফট মোশন মানে হচ্ছে তার অপোজিট। ঠিক আছে, তো এই জিনিস, এই দুটো জিনিস যে দেখে রাখো। আর একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে কিন্তু স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে, শুধুমাত্র স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু রাইট মোশনে এন হুক আর লেফট মোশনে এফ ভি হুক। আমি এখানে টিডি কে উদাহরণ নিয়ে দেখাবো, টিডি পিভি এগুলোকে নিয়ে উদাহরণ দিয়ে দেখাবো। বেশ, প্রথম আমি উদাহরণ আসছি, সেটা হচ্ছে 10। 10 কে ভাঙলে আমরা পাবো টি এ আর এন। এতদিন আমরা বড় এন শিখে এসেছি। রুলস অনুযায়ী আমি, মানে রুলস হচ্ছে যেটা আমি বললাম প্রথমে, রুলসটা তুমি লিখতে পারো, সেটা হচ্ছে যে কোনো স্ট্রোকে, কোনো স্ট্রোকের যদি আমার শেষে এন অথবা এফ ভি উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে এন হুক হবে রাইট মোশন আর এফ ভি হুক হবে লেফট মোশন। এটা আমি লিখে দিচ্ছি, তারপর উদাহরণ দেবো। রুলস হচ্ছে কোনো কোনো ওয়ার্ডে, কোনো ওয়ার্ডের শেষে যদি এন উচ্চারণ থাকে, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এন উচ্চারণ থাকে এবং তার আগে যদি স্ট্রেট স্ট্রোক থাকে, তাহলে সেই এনটি হুক ফর্মে ইউজ হয়। আমার হাতের লেখা খারাপ, একটু অ্যাডজাস্ট করি। আমি লিখেছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি আমার এন উচ্চারণ আসে, বা এন যদি কোনো স্ট্রোক আসে এবং তার আগে যদি আমার কোনো স্ট্রেট স্ট্রোক থাকে, তাহলে সেই শেষের এনটা আমরা হুক ফর্মে লিখবো। এটা লেখা হলে আমাকে বলবে। হ্যাঁ স্যার, এই যে। বেশ, উদাহরণ যদি দিই, প্রথম উদাহরণ হচ্ছে 10। 10 কে ভাঙলে আমরা পাবো টি এ আর এন। আমরা প্রথম প্রথম যেটা করে এসেছিলাম সেটা টি করতাম, দিয়ে এন এর হুক করতাম, এই সরি, এন ফুল ফর্মে লিখতাম, আমরা এতদিন এরকম করে এসেছিলাম। তো এবার থেকে আমরা নতুন যেটা করব সেটা হচ্ছে যে রুলস অনুযায়ী কি বলেছি, যে কোনো স্ট্রোকে যদি আমার শেষে এন থাকে, দেখো শেষে এন আছে, এবং তার আগে যদি কোনো স্ট্রেট স্ট্রোক থাকে, দেখো তার আগে স্ট্রেট স্ট্রোক আছে টি,
স্ট্রেট স্ট্রোক গুলো আমি একবার রিপিট করছি: টিডি, পিবি, চেজে, কেগে, আপওয়ার্ড আর, এইচ, ডাব্লিউ, ওয়াই। এগুলো হচ্ছে প্রত্যেকটা স্ট্রেট স্ট্রোক। তো দেখো এন এর আগে আবার টি আছে, টি হচ্ছে স্ট্রেট স্ট্রোক। তো সেক্ষেত্রে আমরা শেষে এনটা আমরা হুক ফর্মে করব। আর আমি একটা জিনিস বলে দিলাম যে রাইট মোশনে হলে হবে এন এর হুক স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে। তো এখানে আমি স্ট্রোকটা বানাচ্ছি দেখো। আর একটা জিনিস মনে রাখবে যে এটা তুমি স্টার মার্ক করে অন্য জায়গাতে লিখে রাখতে পারো: সার্কেল, হুক, লুপ, আর সান হুক, এইগুলোর কোনো পজিশন হয় না। ঠিক আছে? সার্কেল আমরা যার এগেনস্ট ইউজ করব, হুক আমরা যার এগেনস্ট ইউজ করব, লুপ আমরা যার এগেনস্ট ইউজ করব, সান হুক যেখানে ইউজ করব, এইগুলোর কিন্তু কোন রকম পজিশন হয় না। তো সেক্ষেত্রে পজিশন রুলস ফলো করাতে হয় তার আগের কিংবা পরের স্ট্রোকের উপর। ঠিক আছে? এটা জাস্ট তুমি মনে রাখো বা লিখে রাখতে পারো সাইডে। তো স্ট্রোকটা আমি বানাচ্ছি দেখো। প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে আমার এ, সেকেন্ড পজিশন ভায়াল, টিট লাইন টাচ হবে, টিট লাইন টাচ করলাম। তারপর হচ্ছে এন এর হুক আছে, এন এর হুক আমি বলেছিলাম স্ট্রেট স্ট্রোকে রাইট মোশন হয়, তাহলে স্ট্রেট স্ট্রোকে রাইট মোশনে হুক করে দিলাম। এইবারে যে হুকটা আমি করলাম সেটা দেখো লাইনের নিচে হয়ে গেল। তো যখন তুমি বানাবে তখন এমন ভাবে বানাবে যেন হুক সমেত টিটে যেন লাইন টাচ থাকে, তাহলে হবে এরকম টাইপের, এরকম টাইপের টি করে রাইট রাইট মোশনে আমি হুক করলাম। তাহলে এটা হয়ে গেল এন এর হুক। এবারে এটা বসবে টি কে দেখে, টি এর পরে এ ভাইল, তাহলে এটা হয়ে গেল টেন এর হুক। আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বললাম আমি, ধরো টিন, টি ডবল ই এন, টি ই এন, টিন। এই উদাহরণটা আমি দিলাম তার একটাই কারণ, যেটা আমি একটু আগে বললাম যে সার্কেল, হুক বা লুপের কোনো রকম পজিশন হয় না। তো সেক্ষেত্রে ভায়োলটা তার পরবর্তী কনস্ট্যান্টের উপর বসে, সেটা এটা উদাহরণ। দেখো টিনের ক্ষেত্রে কি হবে: ই ভায়োল আছে তাহলে টি লাইন ক্রস করব, তারপরে এন আছে আমি এনটা হুক করব, তাহলে টি লাইন ক্রস করে এন এর হুক করলাম। এইবার দেখো হস্যইটা হচ্ছে থার্ড পজিশন ভায়াল। থার্ড পজিশন ভায়াল সবসময় কি হয়, পরবর্তী কনসোনেন্টের উপর বসে। কিন্তু আমি একটু আগে কি বললাম যে হুকের কোনো কিন্তু পজিশন হয় না। তো সেক্ষেত্রে ইটা কিন্তু হুকের এন এর উপর বসবে। তাহলে ইটা আমাকে কার উপর বসাতে হবে? টি এর উপর বসাতে হবে। তাহলে টি এর উপর যদি আমি হুকটা ইটাকে বসাই, তাহলে টি এর এগেনস্টে ই আছে টি এর পরে, মানে টি এর ডান দিকে। আর ই বসে সবসময় থার্ড পজিশনে, তাহলে টি এর ডান দিকে থার্ড পজিশনে ডট ভায়াল। তাহলে এটা হয়ে গেল টিনের স্ট্রোক। এই উদাহরণটা আমি ওই জন্যই দিলাম যাতে তুমি বুঝতে পারো যে হুকের কোনো রকম পজিশন হয় না। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ। আহ এবারে আমি শেখাচ্ছি, শেখাচ্ছি বলি, সরি। আহ এবারে আমি একটা ভি ভি দিয়ে বা এফ ভি এর একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম, না আর একটা জিনিস দেখাতে হবে। সেটা হচ্ছে, ধরো আমি বললাম ট্রেন। তো ট্রেনের স্ট্রোকটা হচ্ছে টিআর এর হুক শিখেছো, টিআর এর হুক লিখলাম, এ দিলাম, তারপরে এন দিলাম। তাহলে এখানে রুলস অনুযায়ী কি হলো, শেষে আমার এন আছে, তার আগে আমার আছে টিআর এর হুক। টিআর এর হুক আমি সবসময় বলেছি ফুল ফর্মে লিখতে হয়, মানে টিআর এর হুক যদি আমি করি আরটা হুক হিসেবে থাকে, টিটা থাকে স্ট্রেট স্ট্রোক হিসেবে। তাহলে এখানেও তাহলে সেম জিনিস হলো, স্ট্রেট স্ট্রোক হলো, তারপরে এন দিয়ে শেষ হলো। তাহলে এখানেও আমি সেম জিনিস করবো, তাহলে আমি টিআর এর হুক দিলাম, তারপরে লাইন টাচ করে এন এর হুক দিলাম। তাহলে এটা হয়ে গেল ট্রেনের স্ট্রোক, পরে এ ভাইল। ধরো সাপোজ যদি ট্রেনিং থাকতো, যদি ট্রেনিং থাকতো তাহলে কি হতো? তো ট্রেনিং যদি থাকতো তাহলেও কিন্তু সেম জিনিস হতো, শুধুমাত্র আমি ভেঙে করছি, টি আর এ এন হলো তার সঙ্গে আইএনজি, শুধুমাত্র আইএনজিটা অ্যাড হয়েছে সেকেন্ডে। তাহলে এই স্ট্রোকটা যদি আমি বানাই, শুধুমাত্র কি করবো, টি আর এর হুক দেবো, এন এর হুক দেবো, একটা আইএনজি দিয়ে দেবো। এটা হয়ে গেল ট্রেনের স্ট্রোক, ট্রেনিং এর স্ট্রোক। তাহলে ট্রেনের স্ট্রোক আমি লিখলাম, ট্রেনিং এর স্ট্রোকও লিখলাম। এইখানটা ভালোভাবে একটু ফলো করবে এই পরবর্তী উদাহরণটাতে। দেখো শেষ ট্রেনিং এর ক্ষেত্রে দেখো এন আছে, পরে কিন্তু কনসোনেন্ট আছে আইএনজি, আইএনজিও কিন্তু কনসোনেন্টের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু এন এর হুক হলো, তারপরে এন এর হুক হলো, তারপরে কিন্তু আইএনজি হলো। তো
এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো আমি বলতাম ট্রেনি, ট্রেনি যদি আমি বলতাম, ট্রেনিকে ভাঙলে আমি পাবো TRANE, ট্রেনি। এবার আমি স্ট্রোকটা বানাচ্ছি, দেখো দেখো দুটোর মধ্যে পার্থক্য দেখো। ট্রেনিং এর ক্ষেত্রে কি হলো, আমার এন এর হুক হয়ে কিন্তু আইএনজি হলো, কিন্তু ট্রেনিং যখন আমি করলাম তখনই কিন্তু শেষের এনটা কিন্তু আমি ফুল ফর্মে করলাম। তার কারণ হচ্ছে পরে কিন্তু আমার হ্রস্বই আছে, হ্রস্বই মানে সরি ভায়োল আছে। তাহলে যে আমি রুলসটা লিখিয়েছিলাম, ওই রুলসটা নিচে স্টার মার্ক করে দিয়ে রাখো, ওই রুলস এর নিচে একটা স্টার মার্ক দাও, দিয়ে লেখো যদি শেষে এন এর পর কোনো ভাওয়েল চলে আসে, তাহলে হুক এন ইউজ করা যাবে না, ফুল ফর্ম ইউজ করতে হবে, ফুল ফর্ম এন ইউজ করতে হবে। এটা শুধুমাত্র কিন্তু ভায়োল আসলেই, পরবর্তীকালে যদি কোনো মানে পরে যদি কোনো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। ভায়োল যদি আসে তখনই কিন্তু এটা ইউজ করতে হবে। আর এটা কিন্তু একদমই ফাইনাল এন এর ক্ষেত্রে বলছি, ফাইনাল এন মানে হচ্ছে এন দিয়ে যদি শেষ হয় তবেই, মাঝখানে এন যদি থাকে তাহলে কিন্তু আলাদা নিয়ম। ঠিক আছে, এটা আমি ফাইনাল এন এর ক্ষেত্রে বলছি, স্ট্রেস স্ট্রোকের ক্ষেত্রে। এটা লেখা হলে হলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বেশ, তাহলে এইবারে এই তিনটে উদাহরণ দেখো, তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হবে। দেখো ট্রেনের ক্ষেত্রে আমি টিআর করলাম, টিআর এর হুক আগে শিখেছো, আর এর হুক তারপরে এল এর হুক, তো টিআর এর হুক করেছি, তারপরে এন এর হুক করেছি। ট্রেনিং এর ক্ষেত্রে কি হয়েছে, এন এন আছে ফাইনাল, শেষে কিন্তু একটা কনসোনেন্ট আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এন এর হুক হয়ে কিন্তু তারপরে আইএনজি হলো। কিন্তু যখনই ট্রেনিং এর ক্ষেত্রে শেষে আমার এন আছে ঠিকই, কিন্তু শেষে যখন একটা ভায়াল চলে এলো, তখন কিন্তু আর এন এর হুক হলো না, তখন কিন্তু ফুল ফর্মে এন আমার হয়ে গেল। ঠিক আছে, তো এটা গেল তোমার স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে এন এর এক্সাম্পল। এবার আমি এফভি এর একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম ডাইভ, ডাইভকে ভাঙলে আমি পাবো ডি, আই ডিপথং আর ভি, ডাইভ। তো রুলস অনুযায়ী যেটা আমি লিখিয়ে দিয়েছিলাম আগে, যে শেষে যদি আমার কোনো ওয়ার্ডের শেষে যদি আমার এফভি থাকে, এটা তুমি পরে লিখে নিও, আমি জাস্ট বলে দিচ্ছি। কোনো ওয়ার্ডের শেষে যদি আমার এফভি থাকে এবং তারপরে যদি কোনো রকম কোনো ভায়োল না থাকে, তো সেক্ষেত্রে এফভিটা আমার লেফট মোশনে আমার কিন্তু মুখ হবে, শুধুমাত্র স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে। তো এখানে আমি দেখাচ্ছি, দেখো ওই যেটা আমি এন এর লিখিয়ে দিয়েছি, ওই এনটাই তুমি এফভি করে দেবে, আর যেটা রাইট ফর্মে লেখা আছে রাইট মোশন, সেটা লেফট মোশন করে দেবে, তাহলেই হবে। এন এর যে রুলসটা আছে ওটাই সেম, সেম টু সেম। তো দেখো ঠিক আছে। ডাইভ যে ভাঙলে আমি পাবো ডি পাবো, আই ডিপথং পাবো, ভি পাবো। তাহলে এখানে দেখো সেম জিনিস আছে, শেষে আমার এফভি আছে, আর তার আগে আমার ডি আছে স্ট্রেট স্ট্রোক। তো সেক্ষেত্রে আমি স্ট্রোকটা বানাচ্ছি, দেখো ডিটা হবে অ্যাবাভ দ্য লাইন, যেহেতু আই ডিপথং আছে প্রথমে। তারপর হচ্ছে রাইট মোশনে, সরি রাইট মোশন বলছি, লেফট মোশনে কিন্তু আমি হুক করলাম, লেফট মোশনে হুক মানে হচ্ছে এফভি এর hook। এবার আমি আই ডিপথংটা বসাবো ডি এর উপরে, তাহলে ডি এর পরে আই ডিপথং আছে, ডি এর পরে আমি আই ডিপথং দিলাম। তাহলে আর এখানে আমি মোশনটা কিন্তু করেছি এই মোশনে, লেফট মোশনে। তাহলে এটা হয়ে গেল ডাইভ স্ট্রোক। এখানে যদি আমি বলতাম ডাইভিং, তাহলে সেম জিনিস হতো ডি, আই, ভি, আইএনজি। তাহলে ডি করে ডি করে ভি এর হুক, তারপর আইএনজি, নর্মাল যেরকম হয় ডাইভিং। কিন্তু যদি আমি এখানে বলতাম যে আহ ধরো কোনো ওয়ার্ড এরকম সাপোজ আছে, ধরো
ডাইভি। ডাইভি বলে ধরো কোনো ওয়ার্ড আছে, যদিও নেই, জাস্ট ধরে রাখো আছে। তখন আমি করতাম DIVE, যখন হয়ে যেত, শেষে ভাইল চলে আসতো, তখন কিন্তু আমার স্ট্রোকটা চেঞ্জ হয়ে যেত। ডি করতাম, তারপরে ফুল ফর্মে ভি করতাম, ডি এর পরে আই ডিপথং দিতাম, ভি এর পরে ই ই ভাইল দিতাম। তো এই জিনিসটা হতো। তো রুলস অনুযায়ী এই তিনটেই মিলে গেল, যে শেষে যদি আমার ভি দিয়ে শেষ হয় স্ট্রেট স্ট্রোকে, তার আগে যদি স্ট্রেট স্ট্রোক থাকে, তো আমি লেফট মোশনে আমি হুক করব। আর যদি শেষে আমার ভি থাকে আর তারপরে যদি আমার ভায়োল থাকে, তো সেক্ষেত্রে আমি হুক করবো না, ফুল ফর্মে আমাকে লিখতে হবে। তো এটা গেল স্ট্রেট স্ট্রোকের রুলস, এন আর ভি এর। এটা ক্লিয়ার হলো না রিপিট করবো বলো? হ্যাঁ স্যার। ওকে। এইবারে আমি আসছি কার্ভ স্ট্রোকে। কার্ভ স্ট্রোক খুবই সোজা। কার্ভ স্ট্রোকে বি এর হুক হয় না, শুধু এন এর হুক হয়। তো কার্ভ স্ট্রোকে হচ্ছে ভি এর হুক হয় না, একটাই হুক হয়, সেটা হচ্ছে এন এর হুক। ভি ফুল ফর্মে লিখতে হয়, ভি এর কোনো হুক হয় না। তো কার্ভ স্ট্রোক কি কি আছে? কার্ভ স্ট্রোক আছে ভি, TH, SZ, SH, MN, এল, ডাউনওয়ার্ড আর। এগুলোই আছে আপাতত, আর মনে পড়ছে না, এগুলোই আছে। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা কার্ভ স্ট্রোক। আর এই কার্ভ স্ট্রোকে কিন্তু আমার শুধুমাত্র একটাই হুক হয়, সেটা হচ্ছে এন এর হুক। তো রুলস হচ্ছে যে, লেখো কার্ভ, না কার্ভ নয়, লেখো কোনো ওয়ার্ডে, কোনো ওয়ার্ডের শেষে যদি এন উচ্চারিত হয় এবং তার আগে যদি কার্ভ স্ট্রোক থাকে, তাহলে ওই স্ট্রোকের মোশনেই এন এর হুক হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি আমার এন উচ্চারিত হয় এবং তার আগে যদি আমার কার্ভ স্ট্রোক থাকে, তাহলে কিন্তু ওই স্ট্রোকের মোশন যেদিকে হবে সেই মোশনেই কিন্তু আমাকে এন এর হুক করতে হবে। তো এটা হচ্ছে রুলস। আর সেটা যেটা আমি বলেছিলাম, যে শেষে যদি আমার এন থাকে, তারপরে যদি ধরো কোনো ভায়োল চলে এলো, তো সেক্ষেত্রে কিন্তু আর এন এর হুক হবে না, তখন কিন্তু আমাকে ফুল ফর্মে আমাকে এন লিখতে হবে। ঠিক আছে, এটা লেখা হলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, বেশ। তাহলে রুলস আমি উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো আমি বললাম ফাইন। ফাইন কে ভাঙলে আমি পাবো FIRN, ফাইন। তাহলে রুলস অনুযায়ী কি বললাম, কোনো ওয়ার্ডের শেষে যদি আমার এন উচ্চারণ হয়, তার আগে যদি আমার কার্ভ স্ট্রোক থাকে, তাহলে এনটা আমার ওই কার্ভ স্ট্রোকের মোশনের দিকেই আমার হুক হবে। তাহলে এফ এর প্রথমে আমি লিখছি স্ট্রোকটা, দেখো প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার আই, তাহলে এফটা আমি অ্যাবাভ দ্য লাইন করে দিলাম, অ্যাবাভ দ্য লাইন করলাম। এবারে এন এর হুকটা হবে এফ এর মোশনের দিকেই, তাহলে এফ এর মোশন হচ্ছে লেফট মোশন, তাহলে এই মোশনের দিকেই আমি এন এর হুক করে দেবো, এই মোশনের দিকে আমি এন এর হুক করে দেবো। আর আই ডিপথং এফ এর উপর বসবে, যেহেতু আগের উপর বসে, তাহলে আই লিখে দিলাম অ্যাবাভ দ্য লাইন। তাহলে এটা হয়ে গেল ফাইন স্ট্রোক। মেন কথা হচ্ছে এন এর হুক সবসময় আমার এফ এর বলছি, সরি, এন এর হুক সবসময় আমার কার্ভ স্ট্রোকের মোশনের উপর বসবে। যেমন এফ এর ক্ষেত্রে হলো লেফট মোশন, আবার এম যদি লিখি তাহলে এম এর ক্ষেত্রে হবে আমার রাইট মোশন, আবার এল যদি লিখি, এল এর ক্ষেত্রে হবে আবার রাইট মোশন, আবার যদি এন লিখি, এন এর ক্ষেত্রে হবে আমার লেফট মোশন, এরকম টাইপের। মেন কথা হচ্ছে কার স্ট্রোকে এন বোথ ডাইরেকশনে হয়, ডিপেন্ড করে যে কার সঙ্গে তুমি জয়েন করছো। বেশ, এবার যদি ধরো আমি বলতাম FIVE 5, FV এর একটা উদাহরণ দিচ্ছি, FIV 5, তাহলে ফুল ফর্ম লিখতে হতো, কারণ হচ্ছে কার স্ট্রোকে কিন্তু FV এর কোনো হুক হয় না, তখন হতো এরকম FV।
আই ডিপথং। 5। কার্ভ স্ট্রোকে একটাই হুক হয়, সেটা হচ্ছে এন এর হুক। ধরো আমি বললাম ফাইনিং, FIN ING, ফাইনিং। তখন কি হতো? ফাইন করেছিলাম, এখান থেকেই আইএনজি হতো, আই ডিপথং। ফাইন করলাম, এখান থেকেই আইএনজি হয়ে গেল ফাইনিং। কারণ পরে আমার আইএনজি স্ট্রোক আছে, স্ট্রোক মানে কনসোনেন্ট আছে। যদি ভায়েল থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ফুল ফর্মে লিখতে হতো এনটা। আমি উদাহরণ দিয়ে পরে দেখাচ্ছি। এতদূর তো ক্লিয়ার হলো, কার্ভ স্ট্রোকে এফবি এর হুক, এন এর হুক, মানে সরি এফবি এর তো হুক হয় না, কার্ভ স্ট্রোক এন এর হুক ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। বেশ। এবারে 2 নম্বর রুলস লিখে রাখো, যেটা আমি বললাম যে তোমার যদি ভায়োল, যদি এফ এন বা এফবি এর পরে যদি আমার ভায়োল আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এন এর হুক হবে না, তো সেক্ষেত্রে হবে ফুল ফর্মে লিখতে হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমি বললাম রেন, আর বললাম ধরো রেনি। রেনকে ভাঙলে আমি পাবো RAN, রেনিকে ভাঙলে আমি পাবো RANE, রেনি। তাহলে দেখো প্রথম রেনের উদাহরণটা দেখো, এন আছে, এন এর আগে আমাকে আর আছে, এবার আমাকে আরটা বার করতে হবে যে কি আর হবে। রুলস অনুযায়ী, আর এর রুলস অনুযায়ী কি বলছে, যে আর এর পরে যদি আমার ভায়োল থাকে তাহলে সবসময় আপওয়ার্ড আর হবে। আর আপওয়ার্ড আর হচ্ছে আমার স্ট্রেট স্ট্রোক। আর স্ট্রেট স্ট্রোকে এন কি হয়, লেফট মোশনে হয়। তাহলে আমি স্ট্রোকটা বানাচ্ছি, দেখো লাইন টাচ করে আর লিখলাম, যেহেতু প্রথম হচ্ছে, যেহেতু ভায়োল হচ্ছে আমার এ, হলো। ও লেফট, লেফট ফর্ম নয়, রাইট ফর্ম হবে তো। আর লাইন টাচ, রাইট ফর্মে হোক, রাইট ফর্মে হোক সবসময় এন এর হোক, লেফট ফর্মে হচ্ছে এফ এর হোক, ঠিক আছে। আর এর পরে এ ভাইল। তাহলে এটা হয়ে গেল রেন, রেনের স্ট্রোক। কিন্তু যখনই রেনই হয়ে যাবে তখন কি হবে, এনটা আমাকে ফুল ফর্মে লিখতে হবে। তাহলে আর এন, আর এর পরে এ ভাইল, এন এর পরে ই ভাইল। এটা হয়ে গেল রেনি স্ট্রোক। ক্লিয়ার? এটা আমি একটু আগে যদি দেখিয়ে দিই। আর একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো মেন, MAIN মেন, MAIN মেন অথবা MEN মেন, দুটোই হয়, যেহেতু উচ্চারণের উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে মেনি, মেনকে ভাঙলে আমি পাবো MAN, মেনিকে ভাঙলে আমি পাবো MANE। তাহলে মেনের ক্ষেত্রে কি হবে দেখো, আমার শেষে এন আছে, তার আগে আমার কার্ভ স্ট্রোক আছে এম। তাহলে আমি এম লিখলাম লাইন টাচ করে, আর এম এর মোশনেই আমি এন এর হোক দিয়ে দিলাম। যেহেতু কার্ভ স্ট্রোকে কি হয়, সবসময় ডিপেন্ড করে যে তুমি বোথ ডাইরেকশনে হয়, ডিপেন্ড করে তুমি কার সঙ্গে জয়েন করছো। আর এম এর পরে এ ভাইল। তাহলে এটা হয়ে গেল মেন। কিন্তু যখন আমি মেনই লিখবো, শেষে দেখো এন এর পরে হস্যই আছে, তাহলে এনটা আমাকে ফুল ফর্ম লিখতে হবে। তাহলে এম আর এন লিখলাম, এম এর পরে এ ভাইল, এন এর পরে ই ভাইল। এটা হয়ে গেল মেন আর মেনির মধ্যে পার্থক্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ। আর দুটো উদাহরণ দিই। ডিপ আর ডিফাই। ডিপকে ভাঙলে আমি পাবো DERF, ডিফাই কে ভাঙলে আমি পাবো DEFRI, ডিপথং। তাহলে দেখো প্রথমটা দেখো, এফ, এফ আছে, তার আগে আমার স্ট্রেট স্ট্রোক আছে। আর এফ ভি এর হুক সবসময় স্ট্রেট স্ট্রোকে হয়, লেফট মোশন। তাহলে ডি তে লাইন ক্রস করলাম, লেফট মোশনে দিয়ে দিলাম আমি এফ এর হুক। আর হস্যই সবসময় কার উপর বসে, মানে নর্মালি বসতো কার উপরে, এফ এর উপর বসতো। কিন্তু আমি বললাম যে কার স্ট্রোকের কোনো রকম কোনো পজিশন হয় না, তো সেক্ষেত্রে হস্যইটা বসবে ডি এর উপরে। তাহলে ডি এর পরে হস্যই আছে, ডি এর পরে ডট ভাইল। তাহলে থার্ড পজিশন, তাহলে এটা হয়ে গেলো ডিফেট শর্ট, মানে ডিফেট স্ট্রোক। কিন্তু যখনই আমি ডিফাইটা করতে যাব, দেখো শেষে আমার এফ আছে ঠিক ঠিকই, কিন্তু তার পরে দেখো আমার আই ডিপথং আছে।
তাহলে এই এফটা হয়ে যাবে আমার ফুল ফর্মে। তাহলে আমি ফুল ফর্মে এফটা লিখছি, দেখো, ডি লাইন ক্রস করলাম, ফুল ফর্মে এফ লিখলাম। তাহলে এফ এর পরে আমি আই ডিপথং দিলাম, আর হোস্ট এটা বসবে তার পরের উপর। পরের কনসোনেন্ট কে আছে এফ, আর এফ যেহেতু এখানে ফুল ফর্মে ইউজ হয়েছে সেহেতু এফ এর পজিশন আছে, তাহলে এফ এর আগে ই ভাইল। তাহলে এটা হয়ে গেল ডিফারেন্স স্ট্রোক। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটা গেল তোমার এফ ভি এর হুক আর এন এর হুক, স্ট্রেট স্ট্রোক কার্ভ স্ট্রোক দুটোই। এবারে আমি কিছু কিছু মানে জয়েনিং দেখিয়ে দেবো, ওই জয়েনিং গুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, যেগুলো এন এর হুকের উপরে নির্ভর করে হয় আর এফ ভি এর হুকের উপর নির্ভর করে হয়। এগুলো নোটিং ওয়ার্ড ধরতে পারো। প্রথমে হচ্ছে আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন যদি তুমি ইন্ডিভিজুয়াল করতে চাও, এটা হচ্ছে আই, এটা হচ্ছে হ্যাভ, এটা হচ্ছে বিন, প্রত্যেকটা শর্ট ফর্ম আছে। কিন্তু যখনই তুমি জয়েনিং করবে এই তিনটে, তখন এটা হয়ে যাবে আই হ্যাভ দ্য লাইন টাচ দিয়ে এর সঙ্গে এন এর হুক। এন এর হুক মানে হচ্ছে বিন, বি ডাবল এন। দুটোই আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাল কালিতে আমি দেখাচ্ছি জয়েনিংটা, আর ইন্ডিভিজুয়াল গুলো দেখাচ্ছি সবুজ কালিতে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আই হ্যাভ বিন, আর জয়েনিং করলে হবে আই হ্যাভ বিন। বেশ। তারপরে হচ্ছে আই হ্যাড বিন। এগুলো এবার থেকে ইউজ করবে। ইন্ডিভিজুয়াল যদি করো, এটা হচ্ছে আই এর শর্ট ফর্ম, এটা হচ্ছে হ্যাড এর শর্ট ফর্ম, হ্যাড এর শর্ট ফর্ম, এটা হচ্ছে বিনের শর্ট ফর্ম। কিন্তু যখন তুমি জয়েনিং করবে তখন এই জিনিসটা চেঞ্জ হয়ে হয়ে যাবে এরকম, আই হ্যাড করে টেন এর হোক, এটা হয়ে গেল আই হ্যাড বিন। 3 নম্বর উদাহরণ হচ্ছে ক্যারিড অন, আর হচ্ছে ক্যারিড অফ। ক্যারিড অন যেটা করবে সেটা হচ্ছে কে করবে, আপওয়ার্ড আর করবে, ডি করবে, দিয়ে এন এর হুক, এটা হচ্ছে ক্যারিড অন। আর সেম জিনিস ভাবে শুধুমাত্র এফ ভি এর হুক যখন হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ক্যারিড অফ। এটাই পার্থক্য ক্যারিড অন আর ক্যারিড অফ এর মধ্যে। বেশ। তারপর হচ্ছে আউট অফ। আউট অফ হচ্ছে লাইন ক্রস হবে টি দিয়ে এফ এর হুক, এফ এর হুক, এটা হচ্ছে আউট অফ এর স্ট্রোক। লাস্ট হচ্ছে ল্যাক অফ, সরি আউট হবে একটা অফ হবে ও এফ। ল্যাক অফ, ল্যাক অফ হচ্ছে ল্যাক যেরকম করো এল করে কে দিয়ে এফ এর হুক, এটা হচ্ছে ল্যাক অফ এর স্ট্রোক, জয়নিং বলতে পারো। তাহলে এইগুলো ছিল তোমার জয়নিং, এন আর এফ বি এর জয়নিং। লেখা হলো এগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবারে আমি যেটা দেখা মানে চ্যাপ্টার তোমার ক্লিয়ার হলো, কমপ্লিট হলো। এবারে আমি এক্সারসাইজ 10 এর শর্ট ফর্ম গুলো দেখিয়ে রাখছি। ঠিক আছে। এক্সারসাইজ 10 এর শর্ট ফর্ম, প্রথম হচ্ছে বিন, বি ডাবল ই এন। বিনের শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ বি করে এন এর হোক, এটা হচ্ছে বিনের শর্ট ফর্ম। উইদিন, উইদিনের শর্ট ফর্ম হচ্ছে টিএইচ লাইন ক্রস দিয়ে এন এর হোক, এটা হচ্ছে উইদিনের শর্ট ফর্ম। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন টি করে ভি এর হোক, এটা হচ্ছে অ্যাডভান্টেজের শর্ট ফর্ম। দেন, দেনের শর্ট ফর্ম হচ্ছে টিএইচ লাইন টাচ এন এর হোক। 1 মিনিট
একটু হোল্ড করে দাও। বেশ, দেখো, অ্যাডভান্টেজ হলো, দেন হলো। ঠিক আছে, এবারে হচ্ছে ডিফিকাল্ট। ডিফিকাল্টের শর্ট ফর্ম হচ্ছে আহ যেটা আমরা একটু আগে দেখলাম না, যে আউট অফ। আউট অফ এর যে শর্ট ফর্ম নয়, জয়েন্টটা করেছিলাম, ওটাই হবে ডিফিকাল্ট। এটা হচ্ছে ডিফিকাল্টের শর্ট ফর্ম। আর ডিফিকাল্টি যদি হয়, এবার তুমি বলবো যে ডিফিকাল্ট আর আমি আউট অফ কিভাবে বুঝবো। তো দুটোই একদম, আউট অফ হচ্ছে তোমার কি বলে ওটাকে, প্রিপোজিশন আর ফ্রেজ বলতে পারো। আর ডিফিকাল্ট হচ্ছে তোমার ওয়ার্ড। তো সেক্ষেত্রে অসুবিধা হবে না, সেন্টেন্স পড়ে তুমি বুঝতে পারবে। তো ডিফিকাল্টি যদি বলি, তাহলে ডিফিকাল্টি হচ্ছে ডিএফ, যেটা করে ডিফিকাল্ট করেছে সেটাই করবে, শেষে একটা কে অ্যাড করে দেবে। তাহলে এটা হচ্ছে ডিফিকাল্টির শর্ট ফর্ম। তারপর হচ্ছে বিহেভ, সরি, বিহাফ। বিহাফের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন। বি করবে, দিয়ে এফ এর হুক। এটা হচ্ছে বিহাফের শর্ট ফর্ম। আর যদি বলে অ্যাবাভ, তাহলে সেম জিনিস হবে, শুধুমাত্র একটা অ্যাব ভ্যাল দিয়ে দেবে। এটা হচ্ছে অ্যাবাবের শর্ট ফর্ম। জেনারেল, জেনারেলের শর্ট ফর্ম হচ্ছে জে এন। জে করে এন এর হুক, লাইন টাচ। এটা হচ্ছে জেনারেলের শর্ট ফর্ম। যদি বলতো জেনারেলি, শেষে যদি ডবল এল ওয়াই থাকতো, জেনারেলি, তাহলে সেম জিনিস করতে, জে করে এন এর হুক, শেষে ই ভাইল। এটা হচ্ছে জেনারেলের শর্ট ফর্ম। নর্দার্ন, নর্দার্ন, নর্দার্নের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন, এনআর এর হুক শিখেছো, এনআর এর হুক করবে, দিয়ে এন এর হুক করবে, নিচে ডবল দাগ, যেহেতু এটা নাউন। এটা হচ্ছে নর্দার্নের শর্ট ফর্ম। আর যদি বলতো সাদার্ন, সাদার্নের শর্ট ফর্ম হচ্ছে সার্কেল এস করবে, সার্কেল এস, টি এইচ, এন এর হুক। এটা হচ্ছে সাদার্নের শর্ট ফর্ম। আহ কোনো অসুবিধা থাকলে বলো। এগুলোই ছিল। কোনো কিছু যদি শর্ট ফর্মে কোনো কনফিউশন থাকে তো বল। না স্যার। ঠিক আছে, তাহলে এগুলোই ছিল শর্ট ফর্ম। তুমি প্রথমে যে আমি চ্যাপ্টারটা দেখালাম ওইগুলো প্র্যাকটিস করবে, তারপরে শর্ট ফর্ম গুলো প্র্যাকটিস করবে, দিয়ে তারপরে তুমি এক্সারসাইজ 10-এর যে আমি পাঠাবো এক্সারসাইজটা, সেটা ওয়ার্ড গুলো প্র্যাকটিস করবে। আর এক্সারসাইজ 9-এর আমি শর্ট ফর্ম গুলো দেখিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই। সিওর, প্লেজার, নিয়ার, দেয়ার, এগুলো। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, তাহলে আমি এক্সারসাইজ 9 আর 10 দুটোই পাঠিয়ে দেবো। প্রথমে 9টা প্র্যাকটিস করবে, তারপর 10। ঠিক আছে। ঠিক আছে। বেশ, ঠিক আছে, কাটছি তাহলে আমি।